আল্লাহ রাসূলের মুহাব্বত যদি অন্তরের ভিতরে থাকে মুসলমান, আল্লাহর নবী শাফাত করে তোমারে আমার জান্নাতে লইয়া যাইবে। আল্লাহর নবীর মুহাব্বতের দাবি এই পৃথিবীর জমিনে যত মানুষই করুক না কেন, সাহাবায়ে কেরামের মতো আল্লাহ রাসূলের মুহাব্বত ভালোবাসা প্রকাশ করতে পারবে না। সাহাবায়ে কিরাম আল্লাহ নবীকে কেমন ভালোবাসতেন মুসলমান, এ দোস্ত আল্লাহ নবীকে সাহাবায়ে কিরাম কেমন ভালোবাসতেন। সাহাবায়ে কিরাম শুনছে নাই নাই রে আল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় কবরে চলে গেছে। সাহাবায়ে কিরাম আল্লাহকে দেখি বলে আল্লাহ, যেই চক্ষু দ্বারা আল্লাহ রাসূলকে দেখেছে এই চক্ষু দ্বারা আর আল্লাহ নবীকে দেখতে পাবো না। ও দোস্ত, সাহাবায়ে কিরামের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আর ভালোবাসা কেমন ছিল মুসলমান। সাহাবায়ে কিরাম শুনছে আল্লাহ নবী নাই রে দুনিয়াতে, আল্লাহ নবী নাই বিদায় হয়ে চলে গেছে। ঘোষণা দিয়েছে যেই চক্ষু দ্বারা আল্লাহ রাসূলকে দেখেছি ওই চক্ষু দ্বারা আর আল্লাহ নবীকে দেখতে পারবো না। ওই চেহারা ওই চক্ষু দ্বারা দুনিয়ার জমিনে আর কাউকে দেখতে চাই না। আল্লাহ তুমি আমারে বন্ধু বানালা। সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছে ও দোস্ত, খুব ভালো করে শুনলেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাতে বিবাহ করেছে। গোসল ফরজ হয়ে গেছে মুসলমান। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল ফরজ হয়ে গেছে। এমন মুহূর্তে কে যেন ঘোষণা দিচ্ছে, নাই রে নাই মদিনার ভিতরে আল্লাহর নবী নাই। আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নাই নাই রে নাই, আল্লাহ রাসূল মদিনার জমিনে আর নাই। আল্লাহ রাসূল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই মুহূর্তে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল ফরজ হয়ে গেছে। বিছানা থেকে লাফা দাঁড়ায় গেছে। বিছানা থেকে লাফা দাঁড়ায়া ধারালো তরবারিটা হাতে লইয়া আল্লাহ রাসূলের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডেকে বলে, বিবি রে আমাকে একটু বিদায় দাও না, আমি জিহাদের ময়দানে যাব। হযরত হানজালা রেগে বলে, বিবি রে আমি একটু জিহাদের ময়দানে যাব, আমাকে একটু বিদায় দাও না। হানজালার স্ত্রী রেগে বলে, ও আমার প্রাণের স্বামী, গোসল ফরজ হইয়া গেছে, নাপাক বদল হইয়া আপনি জিহাদের ময়দানে যাবেন না গো। প্রাণের স্বামী গো, গোসলটা কইরা তারপরে জিহাদের ময়দানে যান। হযরত হানজালা বিবিকে ডেকে বলে, বিবি রে মদিনার জমিনে আমার পয়গম্বর আমার নবী আর দুনিয়াতে বাঁচিয়া নাই গো। বিবি আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, কার জন্য আমি গোসল করব, কার জন্য আমি গোসল করব? বিবিকে রাইখা হযরত হানজালা দাঁড়ালো তরবারিটা লইয়া জিহাদের ময়দানে দৌড় মারছে। জিহাদের ময়দানে গিয়ে হযরত হানজালা বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 হযরত হানজালা শহীদ হয়ে গেছে। হানজালা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেল। এক পর্যায়ে বিজয়ের মালা মুসলমানদের গলায় চলে আসলো। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ডেকে বলে, সাহাবীরা রে
যারা জিহাদের ময়দানে শহীদ হইয়া গেছে তাদের লাশগুলা তোমরা একত্রিত করো, লাশগুলা তোমরা জমা করো। সাহাবায়ে কিরাম যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো একত্রিত করতেছিলেন। আল্লাহর নবী ঘোষণা করলেন যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে দাফন করতে হবে। সকল সাহাবীদের লাশগুলো তোমরা সকলে একত্রিত করো। এই সমস্ত শহীদদেরকে বিনা গোসলে কবরের ভিতরে দাফন করতে হবে। হে দোস্ত, সমস্ত লাশগুলো যখন একত্রিত করা হয় এমন মুহূর্তে মদিনার জমিন থেকে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিদায় দেওয়ার জন্য, যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে বিদায় দেওয়ার জন্য, শেষ বিদায় দেওয়ার জন্য, পিতা সন্তানকে বিদায় দেওয়ার জন্য জিহাদের ময়দানে হাজির হইয়া গেছে। স্ত্রী তার প্রাণের স্বামীকে শেষবারের মতো বিদায় করে দিবে। শেষবারের মতো বিদায় জানানোর জন্য মদিনার জমিনে সেই সমস্ত স্ত্রীরা হাজির হইয়া গেছে। সকলে শেষবারের মতো আত্মীয় স্বজন যারা শহীদ হইয়া গেছে তাদেরকে শেষবারের মতো বিদায় জানাচ্ছে। যেমন মুহূর্তে তাদের মধ্য থেকে একজন মহিলার কণ্ঠে আওয়াজ আছে, ও গো প্রাণের নবী, ও আমার প্রাণের নবী, আপনার কাছে একটা দরখাস্ত। আমার স্বামী আনসালা জিহাদের ময়দানে নাপাক বদনে চলে আসছে। ও গো পয়গম্বর, সমস্ত লাশগুলাকে, সমস্ত লাশ বিনা গোসলে কবরের ভিতরে আপনি দাফন করিয়া যান। কিন্তু ওগো পয়গম্বর, আমার প্রাণের স্বামী হানজালাকে একটু দয়া করে গোসল করালাম। গোসল ছাড়া আমার প্রাণের স্বামী হানজালাকে কবরের ভিতরে দাফন করিয়েন না। হানজালার স্ত্রীরাই কে বলেন, ওগো সরকার, ও আমার প্রাণের নবী হানজালা বাসর রাত্রে গোসল ফরজ হইয়া গেছে। এমন মুহূর্তে কে যেন মদিনার অলি গলিতে ঘোষণা করছে, নাই রে নাই, মদিনার জমিনে আর নবী বেঁচে নাই। উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে। ওগো পয়গম্বর, আমার প্রাণের সাথে আমাকে ভুলে গেছে, আমি স্ত্রী আমাকে ভুলে গেছে, ফরজ গোসলের কথাও ভুলে গেছে, আর দুনিয়ার কোন খেয়াল নাই। ওগো পয়গম্বর, আপনি নবীর ভালোবাসায় মহাব্বতে জিহাদের ময়দানে চলে এসেছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। পয়গম্বর, দোহাই লাগে গো, আবার প্রাণের স্বামীকে একটু গোসল করায় দেয়। মুসলমান লম্বা কথা বলতে চাই না। এ দোস্ত, হযরতে হানজালার লাশ খোঁজার জন্য আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে তাদের লাশগুলোর ভিতরে হানজালার লাশটা একটু খুঁজে দেখো না আসেনি। সাহাবায়ে কিরাম সমস্ত লাশগুলা তন্ন তন্ন করে খুঁজে দেখে, নাই নাই রে, হানজালার লাশ আর সেই জায়গার ভিতরে নাই। আল্লাহর নবীকে সালাম করু, ওগো সরকার, ও প্রাণের নবী, হানজালার লাশ কিন্তু খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কিংকর্তব্য বিমূঢ়। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, নাপাক বদনে নাপাক শরীরে হানজালা শহীদ হয়ে গেছে। এ কারণে আল্লাহ হানজালার প্রতি নারাজ হইয়া গেছে নাকি? আল্লাহ নবীর চক্ষু দিয়ে অশ্রু ঝরে। কেউ কথা বলে না, সমস্ত মানুষগুলা টেনশনে পড়ে গেছে। হানজালার লাশ কোথায় গেল? নাই নাই রে, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। এমন মুহূর্তে হানজালার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে,
আর মনে মনে ভাবে আমার প্রাণের স্বামী নাপাক বদনে জিহাদের ময়দানে এসেছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। নাপাক বদনে শহীদ হওয়ার কারণে আমার স্বামীর প্রতি কি আল্লাহ রাসূল নারাজ হইয়া গেছে। এই কারণেই নাকি আল্লাহর নবী অঝোর নয়নে কাঁদছেন। কিছুক্ষণ মুহূর্তে হঠাৎ করে জিবরাইল আমিন এসে বলে, জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলে, ওগো সরকার, সব শহীদ কিন্তু সমান না। হানজালা কিন্তু সব শহীদের মতো নয়। হানজালা এমন একজন শহীদ, শহীদদের জীবনের সমস্ত নাপাকি আল্লাহ ধৌত করে দেয়। শহীদদের জীবনের সমস্ত নাপাকি গুলা ধৌত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। হযরতে জিবরাইল আমিন এসে বলল, সরকার, আপনার সাহাবী হযরত হানজালার নাপাক বদন ধৌত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডেকে বলল, সরকার, ও পয়গম্বর, ওই যে তাকা দেখেন আসমানে আপনার সাহাবী হানজালার লাশটা ফেরেশতা গোসল করাইছে। আল্লাহর নবী তাকে দেখে হানজালার লাশটা আসমানের ভিতরে উঠাইয়া ফেরেশতারা জান্নাতের পানি দ্বারা হানজালাকে গোসল করায়। এ দোস্ত, কিছুক্ষণ পরে ওই জমিনের ভিতরে হানজালার লাশটা হাজির হইয়া যায়। আল্লাহ রাসূল দেখেন হানজালার দাড়ি মোবারক থেকে সেই জান্নাতি পানিগুলো ঝরে ঝরে জমিনের ভিতরে পড়তেছে। হে দোস্ত, আল্লাহ রাসূলের মহব্বতের কারণে, আল্লাহ রাসূলের প্রেমের কারণে যার নাপাক বদনটা ধৌতর দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন জান্নাতের পানি দ্বারা। হে দোস্ত, এই পৃথিবীর জমিনে শুধুমাত্র কেবলমাত্র হানজালার শরীরটা জান্নাতের পানি দ্বারা আল্লাহ ধৌত করে দিলেন। হে দোস্ত, নবীর মহব্বত অন্তরের ভিতরে ঢোকা, উলামায়ে কেরামের মহব্বত অন্তরের ভিতরে জমান। হে দোস্ত, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা বানাইছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ গোলামি করলেই চলবে না। আল্লাহর ইবাদতের পাশে পাশে মানুষের সাথেও কিন্তু ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দোস্ত, পৃথিবীর জমিন থেকে যদি কেউ মারা যায়, এই পৃথিবীর জমিন থেকে কেউ যদি ইন্তেকাল করে, এই জমিনে এই সমাজের মানুষগুলা যদি ওই ব্যক্তির গুনাগুণ বর্ণনা করে, ওই ব্যক্তির প্রশংসা করে, ওই ব্যক্তির প্রশংসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব কইরা দেয়। সুবহানাল্লাহ বলেন না? হে দোস্ত, আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে লইয়া একটা জায়গার ভিতরে আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামকে সাথে লইয়া বসে আছেন। এমন মুহূর্তে পাশ দিয়ে কিছু সাহাবায়ে কিরাম লাশ লইয়া কবরস্থানের দিকে হাইটা যায়। আল্লাহর নবীর পাশে বসা সাহাবায়ে কিরাম ডেকে বলে, হে দোস্ত, কে মারা গেছে, কাকে লইয়া তোমরা কবরস্থানের দিকে যাও? সাহাবায়ে কিরাম ডেকে বলে, এই সমাজের ভিতরে অমুক ব্যক্তি মারা গেছে। সাহাবায়ে কিরাম পাশে রাসূলের পাশে বসা থাকা সাহাবায়ে কিরাম ডেকে বলে, হায় হায়, লোকটা কতই না ভালো ছিল, লোকটা কতই না সুন্দর ছিল। কিছু গুণাবলী তার সাহাবায়ে কিরামের জবানদারে এসে গেছে। আল্লাহর নবী ডেকে বললেন, নজাবাত। হে দোস্ত, কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে আরেকজন
ব্যক্তির লাশ লইয়া কিছু সাহাবায়ে কিরাম কবরস্থানের দিকে লইয়া যায়। রাসূলের পাশে বসা সাহাবায়ে কিরাম দিকে ডেকে বলে, কাকে লইয়া কবরস্থানের দিকে তোমরা যাও? বলে, সমাজের ভিতরে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, অমুক ব্যক্তিকে লইয়া কবরস্থানের দিকে যায়। এ দোস্ত, নাম বলার সাথে সাথে সাহাবায়ে কিরাম ডেকে ডেকে বলে, হায় হায়, এই লোকটা কতই না খারাপ ছিল, এই লোকটার জ্বালা যন্ত্রণায় সমাজের মানুষ থাকতে পারে নাই, এমন লোক সমাজে আছে না নাই? মারা গেলে কয় মরছে ভালো হয়েছে, আছে না নাই? আল্লাহর নবী বললেন মজাবাদ। কিছুক্ষণ পরে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ওগো সরকার, ওগো পয়গম্বর, দুইটা লাশ দেখে বললেন মজাবাদ, এর কারণ কি? কোন কারণে আপনি ওয়াজাবাত বললেন? কারণ বুঝলাম না, ওয়াজাবাতের তরজমা আমি বুঝলাম না। হে দোস্ত, আল্লাহ নবী বললেন, প্রথম লাশ দেখে তোমরা গুনাহগান বর্ণনা করেছ, এই লোকটার প্রশংসা তোমরা করেছ, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছে। যারা বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির দোষ গুণ সমালোচনা তোমরা করেছ, যে ব্যক্তির দোষ গুণ তোমরা বয়ান করেছ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ওয়াজাবাত লাহুন নার, তার জন্য তার বদনাম করার কারণে, সমালোচনা করার কারণে, লোকে তাকে খারাপ বলার কারণে ওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নামের কে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আর তো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত, এমন জীবন করো হে কঠোর, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না কঠোর, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কথা বলেন ঠিক কি না? জন্য আমাদের জীবনকে সাজাইতে হবে, আমার আপনার জীবনকে সাজাইতে হবে যেন লোকে আমাকে ভালো বলে, নাকি বলে? লোকে যাকে ভালো বলে সেই কিন্তু কি হয়? ভালো, ভালোর কাতারে তৈরি যায়, নাকি বলে? এই জন্য মানুষ যেন আমাকে ভালো বলে, এই জন্য আমরা সমাজের ভিতরে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবো তো ইনশাআল্লাহ। ভালো ব্যবহার করব, মানুষের সাথে সুন্দর আখলাক দেখাবো। এই আখলাক দেখার কারণে, মানুষ আমাকে ভালো বলার কারণে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সম্মানিত শুধু যেহেতু যুব সমাজের উদ্যোগে আয়োজিত, যুবকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে আমি বয়ান শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইসলাম কায়েম হয়েছে যুবকদের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম ছড়িয়েছে পৃথিবীর জমিনে যুবকদের মাধ্যমে। এই জন্য যুবকরা যদি ঠিক হয়ে যায়, পুরো সমাজ কি হয়ে যাবে? ঠিক। আজকে আমাদের যুবকদের হালাত হয়ে এমন, সম্মানিত শুধু যুবকদের হালাত হয়ে এমন যে আমরা আল্লাহ রাসূলের মহব্বত চাইরা, পিতা মাতার ভালোবাসা মহব্বত চাইরা, আমরা তাদেরকে যেন মহব্বত আর ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আমাদের প্রথম কাজ হলো আমরা বেশি বেশি ইবাদত বندگی করার চেষ্টা করব। যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে কিন্তু অতি প্রিয়, নাকি বলেন? এই জন্য যুবক ভাইরা আরেকটা ইবাদতের পাশাপাশি আরেকটা কাজ করব, যেটা এই সমাজে ব্যাপক ব্যাপক সয়লাভ করেছে। এই সমাজের সন্তানগুলা পিতামাতার কথা শুনতে চায় না, কথা বলেন ঠিক কি না? যুবক ভাইরা, অনেক যুবক আছে বাজারে আড্ডা দেয়, রাস্তায় ঘোরাফেরা করে, অনেক রাত্রিতে ঘরে ফিরে বাড়িতে যদি বাবা মা ডেকে বলে কোথায় গিয়েছিলা বা একটু কথা বললে বাপ মায়ের চোখ রাঙায় কি বলে কথা বলে, এমন যুবক আছে না নয়? এই যুবক ভাইরা খুব ভালো করে বুঝবেন, জিন্দেগিতে যত ইবাদত বندگی করেন না কেন, হজ করেন না কেন,
কোন ইবাদতই আপনার কাজে আসবে না যদি পিতামাতার সাথে কি হয়ে যায়, খারাপ ব্যবহার হয়ে যায়। পিতামাতা যদি অসন্তুষ্ট হইয়া যায় তাহলে হজ করলেও কি হবে না, লাভ। এ দোস্ত, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আবু যর রে, চলো আজকে এমন লোকদের সাথে আমরা সাক্ষাৎ করব যাদের সাথে কেউ সাক্ষাৎ করতে চায় না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর বুঝতে পারলেন নিঃসন্দেহে আল্লাহর রাসূল কবরস্থানে যাবেন, কবর জিয়ারত করবেন। এজন্য সাহাবী আল্লাহর রাসূলের সাথে কবরস্থানের দিকে রওনা দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করলেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর একটা কবরের পাশে গিয়ে বসে নয়নে কাঁদলেন। কেন কাঁদে গো পয়গম্বর, কি হয়েছে, কান্নার কারণ কি? এ দোস্ত, আল্লাহর নবী কবরের পাশে গিয়ে বছর নয়নে কাঁদেন। আল্লাহর নবীর কান্নার কারণে জমিনে মাখলুকাত গুলো কেঁদে। হঠাৎ করে জিবরাইল আমিন এসে বলে, ওগো পয়গম্বর, ওগো সরকার, আপনি কাঁদবেন না। আপনার কান্নার কারণে আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা গুলো কান্না করতেছে। ওগো পয়গম্বর, আপনি আর কাঁদবেন না, এই কবরবাসীর জন্য দোয়া করেন। দোয়া করলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। এ দোস্ত, আল্লাহর নবী দোয়া করলেন, সাথে সাথে কবরের ভিতর থেকে একজন যুবকের কণ্ঠে আওয়াজ আসে, ওগো সরকার, ওগো পয়গম্বর, মারাত্মক বড় অন্যায় করে ফেলেছি, মারাত্মক বড় গুনাহ করে ফেলেছি। কি গুনাহ করেছে বলে? মাকে কষ্ট দিয়েছি। মাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে জাহান্নামের আগুন চালু করে দিয়েছে। আমার ডানে আগুন, আমার বামে আগুন, আমার সামনে আগুন, আমার পিছনে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন। এ দোস্ত, আল্লাহর নবী সাহাবীকে কি বললেন? সাহাবী রে, এই কবরের ভিতরে, এই কবরস্থানে কারা কারা লাশ দাফন করিয়াছে সকলকে ডাকো, এলান করে দাও, ঘোষণা করে দাও। এমন মুহূর্তে ঘোষণা করে দেওয়া হলো, দূর থেকে মানুষগুলা হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানে এসে জমা হয়ে গেল। কিন্তু মুসলমান, যেই কবরের ভিতরে আযাব হয়, আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদেন। আল্লাহর নবী সেই কবরের পাশে দাঁড়িয়ে আছে। ওই কবরের কাছে কেউ আর আসে না, কোন মানুষ গিয়ে সেই কবরের পাশে আর দাঁড়ায় না। হঠাৎ করে আল্লাহর নবী তাকিয়ে দেখেন, দূর থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে একজন বৃদ্ধ মহিলা, হাঁটতে পারে না, চলতে পারে না, দুই এক কদম আসে আর বৈশা পড়ে। হাঁটি হাঁটি পা পা করে এই বৃদ্ধা মহিলা আল্লাহ রাসূলের পাশে এসে সেই কবরের পাশে দাঁড়ালেন। আল্লাহর নবী ডেকে বলে, মা, এই কবরের ভিতরে কাকে তুমি দাফন করেছো? মা, এই কবরের ভিতরে কাকে তুমি দাফন করিয়াছো? ওই বৃদ্ধা মহিলা ডেকে বলে, সরকার, ওগো পয়গম্বর, এই কবরের ভিতরে দুনিয়ার কাউকে দাফন করি নাই। এই কবরের ভিতরে দাফন করেছে আমার কলিজার টুকরা আদরের সন্তান, আমার আদরের সন্তানকে এই কবরের ভিতরে আমি দাফন করিয়া গেছি। আল্লাহর নবী ডেকে বললেন, মা, তোমার সন্তানের কবরের ভিতরে আযাব হইতেছে, জাহান্নামের আগুন চালু হইয়া গেছে। এ দোস্ত, এইবার আল্লাহর নবী ওই মাকে ডেকে বলে, আপনার সন্তানকে আপনি মাফ কইরা দেন। বলে
না, আমি আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না, মারাত্মক বড় অন্যায় করে ফেলেছে। ওগো সরকার, আমার সন্তান একদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আমার সন্তান গভীর রজনীতে আমার ঘরের ভিতরে কোথায় থেকে যেন ফিরলো। আমি যখন আমার সন্তানকে দেখি বললাম, সন্তান রে কোথায় গিয়েছিলাম, এত রাত্রিতে ঘরে ফিরে আগে আসতে পারো না। ওগো সরকার, ও পয়গম্বর, আমার সন্তান আমাকে এমন ভাবে আঘাত করলো, আমার সন্তান আমাকে আঘাত করিয়া রক্তাক্ত করে ফেলছে, আমার সন্তান আমারে আঘাত করিয়া আমারে রক্তাক্ত কইরা ফলাইছে। ও সরকার, আমি বড় কষ্ট পেয়েছি, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। এই কবরের ভিতরে জাহান্নামের আগুন দস্তরে দাউ দাউ করে জ্বলতেছে। হঠাৎ করে যুবকের কণ্ঠে আওয়াজ ভেসে আসে, মা, তোমার সন্তান তোমার সাথে বেয়াদবি করার কারণে কবরের ভিতরে জাহান্নামের আগুন চালু হইয়া গেছে। তুমি যদি তোমার সন্তানকে মাফ কইরা না দাও, তোমার সন্তানের কবরটা কিয়ামত পর্যন্ত এইভাবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। ওগো মা, তোমার সন্তানকে তুমি ক্ষমা কইরা দাও। সাথে সাথে তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। সন্তানকে মাফ না করলে কিন্তু তোমার সন্তান, আল্লাহ তাআলা তোমার সন্তানকে মাফ করবে না। যুবক মাকে ডেকে বলেন, মা, এই দেখো জাহান্নামের আগুন চালু হইয়া গেছে। মা, তোমার কাছে দরখাস্ত, আমাকে তুমি মাফ কইরা দাও। হে দোস্ত, বলুন তো দেখি, পৃথিবীর জমিনে এমন কোন মা আছে সন্তান যদি বিপদে পড়ে মাকে মা বলে ডাক দিয়ে মাফ চায়, ওই মা সন্তানকে ক্ষমা করবে না, এমন মা পৃথিবীতে আসেনি? আছে? নাই। হে দোস্ত, এইবার যখন মা সন্তানকে মাফ কইরা দিচ্ছে, সন্তানকে মাফ করে দেওয়ার সাথে সাথে যুবক কবরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, মা, তুমি আমাকে মাফ করে দেওয়ার কারণে, তুমি আমাকে ক্ষমা করার কারণে, ওগো মা, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে সেই জাহান্নামের গর্তটা আল্লাহ তাআলা তুমি ক্ষমা করে দেওয়ার কারণে এই কবরটা জান্নাতের বাগান হইয়া গেছে।